17 সালে যিনি বলেছিলেন আজকে যারা মাযহাব মানে না, বলতে হবে আপনারা বেশি বুঝেন নাইলে আব্দুর রহমান সুদাইস বেশি বুঝে। দুইটার একটা বলতে হবে। কি হুজুর? দুইটার একটা বলতে হবে। আব্দুর রহমান সুদাইস আজকে বর্তমানে সৌদি আরবের গ্রান্ড মুফতি। তিনি 17 সালের হজের খুতবায় তিনি ফতোয়া প্রদান করেছেন, মাযহাব চারটা, আপনার যেইটা মনে চায় সেইটা মানেন, কিন্তু একটা মানতেই হবে আপনাকে। কাবার ইমাম, সিনিয়র ইমাম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যিনি এখন প্রধান মুফতির দায়িত্ব পালন করছেন, আব্দুর রহমান সুরিজার সুরে আমি তেলাওয়াত করলাম, উনি ফতোয়া দিয়েছেন মাযহাব একটা না একটা আপনাকে মানতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে আমার দেশে যারা মাযহাব বিরুদ্ধে কথা বলে, তাহলে এখন আপনাদের বলতে হবে, ওই হুজুরকে প্রশ্ন করবেন, হুজুর আপনি হয়তো বেশি বুঝেন, নাহলে কাবার ইমাম বেশি বুঝে। আপনার কাছে জবাব চাই, আপনার কাবার ইমাম কি আমাদের সারা বিশ্বের মুসলমানদের ইমামটা কি বেশি বুঝে, নাকি আপনি 200 লোকের ইমাম আপনি বেশি বুঝেন? এটা একটা আমাদের জানাইতে হবে। হুজুর কি বলবে? বলার কিছু থাকবে? এগুলা মাথায় রাখবেন, এগুলা মাথায় রাখবেন। মাযহাব তো কোরআন হাদিসের নির্যাস। একটা উদাহরণ দেই আমি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, যিনি হানাফি মাযহাবের ইমাম, তিনি বললেন যে বাচ্চারা দুধ পান করবে 2 বছর। কয় বছর? মানে 24 মাস। ওনাদের মতো ইমামদের কত দরকার ছিল। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি আব্বাসীয় খলিফার একজন, তার স্ত্রী মা জোবায়দা, যিনি নহরে জোবায়দা বানিয়েছিলেন, সেই লোহিত সাগর থেকে নহর বানায়, ড্রেন বুঝবেন তো? ড্রেন বুঝবেন না? ইরিদানের যে পানি দেওয়ার ড্রেন, এটা আমাদের দেশে ড্রেন কয়, আপনাদের এইদিকে ড্রেন কয়। এই ড্রেনটা মা জোবায়দা বানাইছে, মানে ঢাকা ড্রেন। মানে আমাগোটা যেমন ইরিদানেরটা খোলা থাকে, পানি ঠিকই যায় লুলি দিয়া বা ড্রেন দিয়া, তা মাঠটা ওই ড্রেন দিয়া পানি যায়, কিন্তু মা উপর দিয়ে ঢাইকা দিচ্ছেন। ওনার একটা ছেলে 16 বছরের বাবু, তিনি কম্বল, সিরা কম্বল গায়ে দিয়া এই সুফিটা গ্রহণ করেছিলেন। তার ছেলে গ্রহণ করার পরে তিনি একদিন কম্বল গায়ে দিয়া রাজদরবারে গেছেন। বাদশাহ হারুনুর রশিদ ওই জামানায় অনেক বড় একজন প্রেসিডেন্ট, অনেক বড় একজন নামি দামি বাদশাহ ছিলেন। মন্ত্রীরা, আশেপাশের মন্ত্রীরা যারা ছিল, বাদশাহ হুজুর এটা মানায় না, আপনার ছেলে এইভাবে রাজদরবারে আসবে, এটা হয় না, আপনার এটা একটা বেইজ্জতি। তো বাদশাহ হারুনুর রশিদ ডাকছে ছেলেকে, বাবা তুই এইভাবে কেমনে আসলি? আব্বা এইভাবে আসাতে কি হয়েছে? কয় আমার ইজ্জত নষ্ট হয়েছে। কয় ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, আমি যখন আসতে পারি আসবো। তোমার এই আংটিটা কি আমি নিতে পারবো? আমি যদি এন্তেকাল হয়ে যাই, আসার দরবারে আসার আগে এই আংটিটা বিক্রি করে আমার কাফনের কাপড় কিনে জানাজা দিবে। আর এই কোরআন শরীফ তোমার দরবারের, এই আমি তোমার ছেলে, আমি কি একটু কোরআন শরীফ জিলটা নিতে পারবো? তোমার হারুনুর রশিদ মনে করছে ছোট মানুষ, মাত্র 16 বছর, এই মস্কারি টস্কারি করতেছে হয়তো, কিন্তু সেটা তো বাস্তবে মা জোবায়দার পেটে তিনি হয়েছেন, যিনি হাজিদের জন্য 250 কিলোমিটার লম্বা ড্রেন বানিয়ে দিয়েছেন। ওই সময় আরাফাতে পানি ছিল না, আরাফাতে লাইনের পানি ছিল না। এই মা আরাফাতের ময়দানে হাজিদের পানির ব্যবস্থা করেছিলেন। ওই বরকতে আল্লাহ তাকে এমন একটা সন্তান দিয়েছেন, ছেলেটা চলে গেল সিরিয়ার রাস্তার কিনারে বসে সে তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, বাবা আপনি কি? এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর মধুর তেলাওয়াত। কয় আমি একজন রাজমিস্ত্রি, বাসার ছেলে। কিন্তু কি রাজমিস্ত্রি, কিন্তু অনেক মর্যাদা, কিন্তু ভাইরা বাজানরা বোঝে না, টাকা তো এমনি আসবেই, খালি নিয়তটা যদি থাকে। ইব্রাহিম বাবা কাবা শরীফ বানাইছে, রাজমিস্ত্রির কাজ করে আমি বাবার সুন্নতটা পালন করতেছি, টাকা তো আইবই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলছেন, যে যার সাথে কাজে কর্মে ইবাদতে আমল ইমানে সম্পর্ক, তার সাথে তার হাসর হবে। মারহাবা।
যদি রাজমিস্ত্রির বেড়ারা রাজযুগালি বেড়ারা খালি একটু নিয়ত করে, রাজযুগালি বেড়ারা তো শুনে নেই সিমেন্ট আর বালু মিলে মাথায় করে রাজমিস্ত্রি দিয়া হে, এই বেড়ায় যদি নিয়ত করে আমি ইসমাইল বাবার সুন্নতরা পালন করতেছি, আর যে বেড়ায় ইট লাগায় এই বেড়ায় যদি কেবল আমি ইব্রাহিম বাবার সুন্নত পালন করতেছি, ইব্রাহিম বাবা ইসমাইল বাবা যেই জান্নাতে, এরা এরা এই জান্নাতে যাইব। আব্বাজান কি জানি বলতে চাইছিলাম, আমি একজন রাজমিস্ত্রি। আল্লাহর ওলি কয় আমি তো রাজমিস্ত্রি খুঁজতেছি। তা আব্বা আপনার মায়না কত? মায়না বুঝছেন আজকের রোজ কত? রোজ কয় আমার 1 টাকা 6 পয়সা দিতে হইব। তার কোনো শর্ত শর্ত আছে? আজান দিলে আমার নামাজের সময় দিতে হইব, জহুর আসর নামাজের সময় দিতে হইব। আর আমি কাম কম করলেও তাহা এই 1 টাকা 6 পয়সা দিতে হইব, কাম বেশি করলেও তাহা বেশি দেওয়া যাবে না। তা আল্লাহর ওলির কথা পছন্দ হয়েছে। ঠিক আছে, বহুত রাজমিস্ত্রি দেখছি নামাজের সময় চাইতে তো কোনো মিস্ত্রি দেই নেই। সময় চাই কি? খাওয়ানোর সময় চায়, নাস্তার সময় চায়। এটা আমাদের দেশের আপনার এই আমাদের দেশের কইতেছি না। গেছে তো গেছেই, আসার কথা ছিল আধা ঘন্টা পরে, হ্যাঁ আল্লাহ দিলে 1.5 ঘন্টা পরে এসে কথা কথা কি লেগে। তো এই মিস্ত্রি কইতেছে আমার সময় দিবেন, নামাজ পড়তে যতক্ষণ লাগে ততটুকুই দিবেন। দেখো হুজুরে কইছে, আল্লাহর ওলি কইছে ঠিক আছে চলেন তেলে। কোরআন তেলাওয়াত বন্ধ করে গেছে, কাজ করছে বিকাল পর্যন্ত। কাজ করার পরে মায়না দিবে, রোজের টাকা দিবে, 1 টাকা 6 পয়সা দিতে গেছে। যায় দেখতেছেন 4-5 জনের কাজ করছে। তো এখন আল্লাহর ওলি একটু হেজিটেশনে পড়ে গেছে যে এটা কেমন কথা, 1 2 কাজ করতে পারে কষ্ট করে, তা অনেক কষ্ট হবে, কিন্তু সে একা 4-5 জনের কাজ করছে, এটা কেমনে সম্ভব? দেখো আমি আপনার 1 টাকা বেশি দেবো। কেন? কথা তো ছিল কাম বেশি করলেও বেশি দিতে পারবেন না, আর কম করলেও কম দিতে পারবেন না টাকা। তাই আল্লাহর ওলি চুপ হয়ে গেল। তাই আমার কাজ তো আর বাকি রয়েছে বাবা। করছে কি 1 টাকা 6 পয়সা পাইয়া বেশিরভাগ ভিক্ষুকের কিছু কিনে টেনে দিয়া নিজের 1 সপ্তাহ খানা কিনে নিয়ে জঙ্গলে চলে গেছে। 1 সপ্তাহ আর খবর নেই, ওখানে জঙ্গলে খায় আর ইবাদত করে, মানুষের আড়াল থেকে, চোখের আড়াল থেকে চলে গেছে। পরের সপ্তাহে আবার আইসা ওই জায়গায় বৈশা বৈশা আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية سبحان الله। আব্বা আমার তো কাজ শেষ হয় নাই, আপনি আর যে আসলেন না? হুজুর আমি তো 1 সপ্তাহে 1 দিন কাজ করি, 1 দিন কাজ কইরা আমার অর্থের হালাল পয়সার কিছু ভিক্ষুকেরে দিয়া, অসহায়দেরকে দিয়া, বাকিটা দিয়ে আমি খানা কিনে নিয়ে এরপর আমি জঙ্গলায় চলে যাই। বাবা আমার তো কাজ বাকি রয়েছে, তাই মায়না ঠানা কমছে বাড়ছে কিছু কেন আগেরটাই দিলে হইব, 1 টাকা 6 পয়সা শর্ত হই না, আজান দিলে নামাজ পড়তে দিতে হইব, আর কাজ বেশি করি কম করি টাকা বরাবর দিতে হইব। তো আল্লাহর ওলিকে আজকে দেখবো একজনে তো 5 জনের কাজ করার কথা না, এই কেমনে করে? আয় হায়, বাদশাহ হারুনুর রশিদের ছেলে মা জুবাইদার পেটে যিনি হয়েছেন, হায় হায় এই পাগলে কোনি তো বোঝেন না, কোনি যেটা দিয়ে মাল উড়ায়, কোনি দিয়া বালু লাগায় আগের ইটের উপরে, আর ইট ধরতে যায়, ইট ধরতে দেয় না। ইটে আল্লাহর হুকুম পেয়ে বলতেছেন হুজুর আমাকে ধরতে হবে না, আপনি আল্লাহকে রসুলকে এমনভাবে সন্তুষ্ট করেছেন, আল্লাহ আমাদেরকে আমি ইটকে নির্দেশ করেছেন আপনার যেন ইট না ধরা লাগে, আপনি শুধু বালু লাগাবেন, আমরা ইটেরা নিজের থেকে বসে যাব। আল্লাহর ওলি বেড়ার ফাঁক দিয়া দেখতেছে যে এই ছেলেটা মাত্র 16 বছর বয়স, দাখিল পরীক্ষার্থীর বয়স, মেট্রিক পরীক্ষার বয়স, এই ছেলেটা খালি কুনি দিয়া বালু লাগায় আর ইট নিজের থেকে এসে বৈশা যায়। হুজুরের দরজা খুলে বাবা আর কাজ লাগবেন না, এক জায়গায় থাকলে বেড়ি ঝগড়াঝাটি হয়ই। মা ফাতেমার সাথে আলী রাদিয়াল্লাহু আনহু ঝগড়া হয়েছে, 2-1 ঝগড়া হওয়া মা ফাতেমার সুন্নত, মারহাবা কয় না বেড়া। ঝগড়া লাগছে, আলী রাদিয়াল্লাহু রাগ হয়ে গেছে গা, এই আমরা কি বাজার জানি দিয়ে আইলাম হুজুর, 6 গ্রামের বাজারের মাটির মধ্যে যাই হইয়া রয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু। হায় হায়, নবীজিকে ফাতেমা আলী কই? কয় হয়তো রাগ হয়ে গেছে গা,
তাহলে জান্নাতের সর্দারিনীর লগে একটু ঠোকরা মুকরি লাগছে, মারাবা হয় না। নবীজি গেছে খুঁজতে যায়, দেখে মাটির মধ্যে রাগ, বোল লগে রাগ হইয়া মাটির মধ্যে হয়েছে। আমনেরাও যদি মা ফাতেমার আলীর সুন্নত পালন করতে একবার বললো বাচ্চার মার লগে রাগ হইয়া একবার মাটির মধ্যে হইয়া পড়বেন, আলীর সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তাই নবী আবু তুরাব, এই কৃষ্ণনগর কি আবার মোরাকাবা করে, ধর মোরাকাবা হুজুরে ঘন ঘন মোরাকাবা করে। আসলে পরিশ্রম করছে তো, পরিশ্রম করছে তো, মাহফিল নিয়ে পরিশ্রম করছে না, অবশ্যই করছে। তো যাই হোক, আবু তারাব, মাটির বাপ, আলী রাদিয়াল্লাহু চক্ষু মোবারক দিয়ে পানি ছেড়ে দিলেন। যারা ছিল সাহাবীরা বলল, ভাই আমারে যখনই যখনই পারো, যখনই মন চায় আমারে কিন্তু মাটির বাপ কইয়া ডাকবা। কেন? যে নবীজি পছন্দ করে আমাকে মাটির বাপ কইয়া ডাকছে। এই জন্য ঝগড়া হওয়া যে খুব খারাপ তা না, এটার মধ্যে বরকত আছে। ঠিক নিও, ঝগড়া লাগলে তো একটু মহব্বত বাড়ে না? তো এখন এই বাদশাহ হারুনুর রশিদের মহব্বত বাড়ছে, কিন্তু মায় কিন্তু চেতা। বাদশাহ হারুনুর রশিদ মাঝে মাঝে একটু কান্যায় কান্যা, কান্যা কান্যা বুঝেন, কান্যায় কান্যা চায়, মায় একটুও চায় না। হ্যাঁ, সহিহ হাদিস, আম্মা জানদের একটা গাড়ির রগ বেঁকা আছে, নবীজি নিজে বলছেন। হ্যাগো হ্যাগো বাজে বাজে চলন লাগে, এটা নবীজি বলছে। তো যাই হোক, ওই কে জানি স্বীকারোক্তি দিছে। যাই হোক, এখন সমস্ত আলেমদের বাজানের সহ, আমার কাদরি সাহেব সহ, এই তাহিরি সাহেব সহ সবাইরে বাদশাহ হারুনুর রশিদ একটা দেশের আলেম তো, সবাইরে ডাকছে, আচ্ছা একটু ফয়সালা দেন তো। আমি রাগ হইয়া, আমার বউ রাগ হইয়া কইছে আমি জাহান্নামী, আর আমি কইছি যে আমি জাহান্নামী হলে তুই 3 তালাক। কিন্তু এখন এইটা কওয়ার পরে এখন তো দুইজন দুই ঘরে শুই, 12টা দিয়ে বাঁচতেছে, আপনার দিয়ে কিছু কর না। চলো, আমার ইতিহাস আপনারা জানেন, আপনাদের দেশের ছেলে জানে, আমি 5 ঘন্টা ওয়াজ করছি। এই যে একবার তাবারক নষ্ট হয়েছে, আমি কইছি 2টা বেজে গেছে গা, আমাকে হুজুর ওয়াজ চলো। তা আমি কইছি যে দেখেন তাবারক কোন তো আপনাদের জন্য পাকাইছি, এখন এইটা যদি আমার বাড়াইতে কোন ওয়াজও জন্মে উৎসাল্লাই দিল আল্লাহ মেহরবানি নবীজির নজরের করমে। আর পাবলিকে কইতেছে কয় তাবারক খামুন, আমি কই বুঝছেন এই বছর হুজুর আসিল স্টেজে, এই বছর তাবারক ঠিকই নষ্ট হয়েছে। তাই আমি তাবারক আমি নষ্ট করতেছি, প্রয়োজনে সামনের বছর এইসব ওয়াজ করে যাবো ইনশাআল্লাহ। ওই আগামীকাল শুক্রবার তো এই বৃহস্পতিবার ওয়াজ আখার রাখি না, পেস লেগে গেছে, ভরাত বেলার দাওয়াতে পেস লেগে গেছে গা। দাওয়াত আসছিল কিন্তু 11 তারিখে, 10 তারিখ আসছিল, কিন্তু আমার 2 জনে দাওয়াত দিয়ে লইছে, আমার আর মনে নেই। দুজনই ভাইরাল, দুজনই ভালো মানুষ, ফরাত বেলাও ভালো মানুষ, আমার আরেকজনে যে দাওয়াত দিছে সেই বেলাও ভালো মানুষ, একজন পীরের ছেলে। কিন্তু পরে যাক ফরাত বাবা মানছে কথাটা, নাইলে তো আমার আজকে আশা হইতো না, না মানলে। তো যাই হোক, এখন বাদশাহ হারুনুর রশিদ সব আলেমগুলারে ডাকছে, জামিয়ার ছাত্র, একটা ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক, উনি সহ একটা স্কুলের প্রিন্সিপাল, ওনারে সহ এই সবাইরে ডাকছে। আচ্ছা এটার ফয়সালা নাকি? এটার ফয়সালা আমরা কেমনে দিতাম? এখন যদি আমরা জান্নাতি প্রমাণ করতে পারি তাইলে তালাক আর হইব না, আর যদি জাহান্নামী হইয়া জানামনে তাহলে তো তালাক হয়েই গেছে গা। এখন সব আলেমরা কয় আমরা এই ব্যাপারে কিছু কইতাম না। এক পিচ্ছি 6 বছরের বয়স, 6 বছর, এই পিচ্ছি কয় উত্তর আমি জানি। এখন আলেমরা স্বাভাবিক মনে করেন, আমাকে ওই পাকড়ি, তুই পাকড়ি করে ধরো স্লোগান দিছে। মনে করেন আমি, আমার বাজানে, আমার এই ছোট ভাই, আমরা সবাই মিলে একটা মাসলা, মনে করেন 500 আলেম, আমরা সবাই কইছি এটা আমাদের দ্বারা সমাধান দেওয়া সম্ভব না। এই পিচ্ছি, এই পুস্কু, মারাবা কল আদর আদর করি তো, এই পুস্কু দ্বারা আমি জানি রাগ কি আমাদের আসবে না? এখন আমরা তুই ক উত্তর দে, সুবহানাল্লাহ। এখন কয় উত্তর তো দিব আমি, ছোট্ট তো 6 বছর তো মাত্র, 7ও হয় নাই এখনো। উনি বলতেছেন তে আচ্ছা উত্তরটা চায় কে? তা বাদশাহ হারুন কয় আমি চাই। কয় তাইলে আমি উত্তরটা আপনি চান? কয় হ। কয় তাহলে আপনি তো স্টুডেন্ট, আর আমার কাছে উত্তর চাইতেছে না? হ। কয় তা আমি তো টিচার, তা টিচারের সামনে তো ছাত্র বৈশা থাকতে পারে না। সুবহানাল্লাহ। বয়স কত?
যে হয় বেটা 9 বছরই হয়, আর যে হয় না 90 বছর হয় না, ঠিক কিনা রে? এই 6 বছরের বাচ্চা কয় আপনি বাচ্চা হারুন রশিদ তখন বললো মিলতে চায়, বউ কিন্তু মিলতে চায় না, কি টাইট ফিট মানুষ, বউর সাথে বাচ্চায় মিলতে চায় কিন্তু বউ মিলতে চায় না। শেষ পর্যন্ত পিচ্ছিরে বসাইছে যে ঠিক আছে আমার সমাধান দরকার, বউরে চাই আমি। বউ একবারও কয় না, এগুলো বুঝা রেখে বউর বললেই মিলে যাইতে হবে, বউ মিলতে চাইব না সহজা, নবীজিও বলছেন এইটা মিলবেন। তো যাই হোক, এখন বলতেছে উত্তর দাও, চেয়ারের বাসার চেয়ারে বসে পিচ্ছিটা, তো উত্তর দাও, কি উত্তর দিব? পরে কই আচ্ছা আপনি কি জীবনে এমন কোনো ঘটনা ঘটছে যে আপনি গুনাহ করতে গেছিলেন কিন্তু আল্লাহর ভয় আইসা আর গুনাহটা করেন নাই? তারপর হারুন রশিদ রহমতুল্লাহ হ্যাঁ, এই ধরনের ঘটনা আমার অনেক ঘটছে। আমি গুনাহটা করতে গেছি, কইরেই ফালামু, কিন্তু হঠাৎ করে রব্বুল আলামিনের খৌফ ভয় আমার মধ্যে আসছে, পরে আমি আর এই গুনাহটা করি নাই। পিচ্ছি কয় তাহলে আপনি জান্নাতি। এখন আমি সহ আমরা সব আলেমরা কোথায় দলিল দলিল দে কথা কয় না, রাখতে আসে। আমরা কয়েক হাজার আলেম একটা দেশের আলেম সব একসাথে হয়েছে, ওনার তো টাকার টান নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা হাদিয়ার ব্যবস্থা সব করছে। আমরা কইছি এটা ফয়সালা সম্ভব না। পিচ্ছি কয় আপনি কি গুনাহ করতে গেছিলেন, গুনাহটা করেন নাই, এইরকম কোনো ঘটনা ঘটছে জীবনে? হ্যাঁ, 1-2 বার না অনেকবার ঘটছে। কয় তাইলে আপনি জান্নাতি। এখন আমি সহ আমরা সবাই কইতেছি দলিল দে। তা পিচ্ছি কয় দিতাছি, মারহাবা খান। তা পিচ্ছি বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 6 বছর যিনি মায়ের গর্ভে 24 মাস ছিলেন, যেই পুস্কু, যেই পিচ্ছি, যেই বাজান মায়ের পেটে 24 মাস ছিলেন, তিনি বলতেছেন তুমি গুনাহ করতে গেছ আল্লাহর কোরআনের রেফারেন্স দিয়ে, কিন্তু আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রব্বুল আলামিনের ভয় তোমার মধ্যে চলে আসছে, যার কারণে গুনাহটা করো নাই। না করার কারণে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া, জান্নাতের অধিকারী করেছেন, জান্নাত দিয়ে দিয়েছেন। মারহাবা কি জোরে বলবেন না? আমি সহ আলেমরা সবাই আমরা খুশি হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম। সেই বাবুর নাম হলো ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি যদি ওই দিন ওই পৃথিবীতে ওই সময় না থাকতেন, তাহলে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি তার স্ত্রীর তালাক কিন্তু কার্যকর হয়ে যেত। তো ইমাম আবু হানিফা বললেন যে বাচ্চারা দুধ পান করবে 24 মাস। ইমাম শাফি বললেন বাচ্চারা দুধ পান করবে 30 মাস। আমি আশ্চর্য আব্বাজি, আমি আশ্চর্য হয়ে গেছি। দুটোটাই কোরআনের রেফারেন্স, মানে প্রমাণ হয়ে গেল মাযহাব কোরআন হাদিসের বাহিরে নয়। ইমাম শাফি বলেছেন বাচ্চারা 2.5 বছর দুধ পান করবে। ইমাম আবু হানিফা বলছেন বাচ্চারা 2 বছর 24 মাস দুধ পান করবে। দুটোটা কোরআনে আছে। একটা হলো ফি আমাইনি, ইমাম আবু হানিফা বললেন ওরা 2 বছর দুধ পান করতে পারবে, এর বেশি না। সেটা কোরআনে আল্লাহ বলছেন বাচ্চারা ফি আমাইনি 2 বছর দুধ পান করবে। আর ইমাম শাফি বলছে 30 মাস পান করবে বাচ্চারা দুধ পান, মায়ের দুধ পান করবে ছোট্টকালে বাচ্চা হওয়ার পরে। সেইটাও কোরআনে আছে সালাসুনা শাহরা। সুবহানাল্লাহ বলবেন না? সালাসুনা শাহরা মানে 30 মাস। 30 মাস বাচ্চারা দুধ পান করবে। আজকে একটা জিনিস আমরা শিখে গেলাম এখান থেকে, তাইলে আমার বাবা ফরহাদ বাবার এই মাহফিলটা সার্থক হবে। ওটা এক কলি কইয়া পরে মেন কলিটা কই। ও বাদল বাদল রে তুই কত ইজ্জতি, আমার ওই শিল্পীরা কই বাড়িতে না। ও বদল বদল রে
তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। ওই 17 রমজানে, গত রোজায় আমি 17 রমজানে বিকাল 3টায় আসরের নামাজের আগে রওজা মোবারকের সামনে বসা, হঠাৎ করে অনেকগুলা প্রেমিক প্রেমিকাদের ইতিহাস আমার মনে উঠছে। পরে আমি কলম আর কাগজ দিয়ে, ডায়েরি নিয়েই যাই, আমি কলম আর কাগজ দিয়ে আমি বসলাম, রওজা মোবারকের গম্বুজ মোবারকে একবার তাকাইলাম, জালি মোবারকের দিকে একবার তাকায়া আবদার করলাম, নবী গো, আল্লাহ বলছেন সাইয়ুতিন আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলু, দয়া আল্লাহও করবেন, দয়া আপনিও করবেন, এটা আল্লাহ কোরআনে বলছে। তা আমার দিকে একটু দয়ার নজর তাকান, আমি আমনের ব্যাপারে একটু কিছু লিখতে চাই। পরে আমি লেখছি, নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, হায় হায় ভালোবাসেন যাকে। কয়ালাইছেন তো দেখা যায়। এটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। আবু হুরায়রা একদিন নবীজি হাদিস বলতেছেন, ওয়াজ করতেছেন, বক্তৃতা করতেছেন, তালিম দিতেছেন। তো আবু হুরায়রা নবীকে কী করো? কয় আপনার এই হাদিসে মোবারকা বলে মুখস্থ করতেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাই বেলা, তুই মুখস্থ করে পারবি? তা কী করতাম, আমার তো আপনার হাদিস, এই জন্য তার হাদিস বেশি, এই জন্যই তিরমিজি শরীফে আসছে। তো 5000 উপরে না হাজি আবু হুরায়রা, 5000-এর উপরে এত হাদিস। কেন এত হাদিস? তাই নবীজি বললেন, আমি যখন ওয়াজ করব, বক্তৃতা করব, নসিহত করব, তখন তুমি তোমার চাদরটা আমার সামনে বিছায়া রাখবা, তুমিও বৈশা থাকবা সামনে। তারপরে কয়, যখন আমার বক্তৃতা মোবারকা শেষ হবে, তখন চাদর মোবারকটা উঠাইয়া তোমার বুকের মধ্যে, এই যে ফটো স্টেট করতে নাইলো, সুবহানাল্লাহ, হায় হায় ফটো স্টেট, আমার নবীকে গবেষণা করে মারহাবা কয় না। আবু হুরায়রাকে বললেন, এই চাদরটারে, কম্বল মোবারকটারে চাপ দিয়া ধরবা। তো ধরলে মুখস্থ হয়ে যাব। নবীজির কথা মোবারক চাদরে দইরা রাখতেছে, মারহাবা কইবেন না? তো এইটা বিজ্ঞানীরা খেয়াল করছে, নবীজির সাহাবী আবু হুরায়রা মুখস্থ করে নাই, বইয়ার এসে চাদর বসায় রাখছে। নবীজির বক্তৃতা মোবারকা শেষ, চাদর চাপ দিয়া ধরছে, দুঃখিয়া গেছে গা। তাই ফটো স্টেট এইটা দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ কয় না? ওই আবু হুরায়রা, এই জন্য এত হাদিস তার, মারহাবা কয় না? তাই জাবালে হেরা, জাবালে নূর, এখন গেলে দেখবেন আপনারা ডাকবে জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর। অথচ এইটা গত 100 বছর আগে কিছু জাবালে হেরা, জাবালে হেরা, জাবালে হেরা। এখন ড্রাইভাররা কয় জাবালে নূর, জাবাল মানে পাহাড়, নূর মানে নূরের পাহাড়। নূরের পাহাড় যাইবেন নি, নূরের পাহাড় যাইবেন নি, নূরের পাহাড় যাইবেন না। ভাই এটা না হেরা পাহাড় ছিল? তা নূরের পাহাড় হইলো কবে? কয় যেদিন নবীজি কোরআন নাজিলের পাহাড়ে নবীজি যেদিন গেল, ওই দিন থেকে মক্কা মদিনার ইমাম সাহেবরা, মুফতিরা কইছে, এখন আর জাবালে হেরা না, এখন আর হেরা পাহাড় না, এখন নূরের পাহাড় কইতে হইব। তো ওইটা আমি লেখছি, জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, মারহাবা জোরে পায় না? জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। বাজানে চাইছে একটা, পুরাটা কইলাম না, রাত্র বেশি হয়ে গেছে। এই বৃহস্পতিবার রাত্রে আমনব কুমিল্লার এই চিটাগাঙ্গের রাস্তা জাকানাকা জাম লাগে। হ্যাঁ সত্যি বললাম তো, আমি আজকে 29 বছরের বক্তা। জাকানাকা জাম, এই জন্য অন্তত আমার 11টা বিদায় দেওয়া উচিত ছিল হুজুর কেবলারে সহ।
কিন্তু আপনারা দেন নাই, এই জন্য বিচার দিয়ে গেলাম। সামনের বছর যেন আমরা যদি আল্লাহ রিজিক রাখি তো আশা হবে, রিজিক না রাখলে আশা হবে না। কিন্তু যেহেতু একটা আইডিয়া হয়েছে, আমারে যদি বাজানের পরেই দেওয়া যেত, আমার ওই বাবু তো বাবুই, ওরে আমার পোলার মতন বয়স, কথা ঠিক কিনা, ওরে একটা জাকানাকা টাইম দিয়া বাজানের দিয়া যদি আমার রিজিক থাকে, আল্লাহ হায়াত দেয়, আমি একটু আগে মাইক ধরতে চাই, আশা করি একটা বরকত পাওয়া যাবে ইনশাল্লাহ।